যাদবপুরের পরেবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজ ছাত্রের উপর লাগাতার নির্যাতনের অভিযোগ উঠল বালিগঞ্জ সায়েন্স কলেজে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করলেও তেমন কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ, দাবি অভিযোগকারী ছাত্রের। যদিও এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। যাদবপুরের পর এবার কলকাতা, আবারও র্যাগিং এর অভিযোগ। এক ছাত্রকে র্যাগিং এর অভিযোগ উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজে। তবে ঘটনা সাম্প্রতিক নয়, যাদবপুরের আবহে সামনে এসেছে এখন। ওই পড়ুয়ার অভিযোগ, পুলিশে বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। 1 মাস আগে পুলিশের কাছে অভিযোগের পর যাদবপুর কাণ্ডের মধ্যেই পুলিশের তৎপরতা। বিশ্বজিৎ হাজরার বক্তব্য, গতকাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কলকাতা পুলিশ আজ তাকে আলিপুর কোর্টে ডেকে পাঠিয়েছেন গোপন জবানবন্দির জন্য। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এসএফআই উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে, সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চেয়েছে। ওই পড়ুয়ার অভিযোগ, 2019 সালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি র্যাগিং এর শিকার। তারপর করোনা পর্বে 2 বছর বাড়িতে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার পরেও তাকে নানাভাবে অত্যাচার করা হয়। তার অভিযোগ, ইন্ট্রোর নামে সিনিয়ররা তাকে দিয়ে মদ আনাতেন এবং মদের গ্লাস ধোয়াতেন। তাকে মদ খাওয়ার জন্য বলা হতো বলে অভিযোগ। শুধু তাই নয়, রাতে তার ঘরের দরজায় তালা দিয়ে দেয়া, ঘরে প্রস্রাব করে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে তার অভিযোগ। তার ঘরে বোমা ছোড়ার মতো ঘটনাও ঘটেছে বলে খবর। অভিযোগটা মানে র্যাগিংই বলতে পারেন। র্যাগিংয়ের তো কোনো লিমিটেড ডেফিনেশন নেই। র্যাগিংয়ের মধ্যে অত্যাচারগুলো সবই চলে আসে, ফিজিক্যালি, মেন্টালি অ্যাসল্ট, গালিগালাজ, খুন করার চেষ্টা। এটা কবেকার ঘটনা? কোনো পার্টিকুলার না। 2019 সালে আমি অ্যাডমিশন নিই কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তখন থেকে, যবে থেকে হোস্টেলে আসি তবে থেকে এই জিনিসগুলো ঘটতো। মাঝে 2 বছর করোনা ছিল, বাড়িতে ছিলাম। বাড়ি থেকে এসে এখানে সেম সাইকেল শুরু হয়। আচ্ছা, এটা কাদের বিরুদ্ধে মূলত অভিযোগ? অভিযোগ হচ্ছে বহিরাগত, হোস্টেলে কিছু বহিরাগত ছিল, আর ওই বহিরাগতদের সঙ্গে কিছু বর্ডারের যোগসাজশ ছিল, প্লাস 2 জন প্রফেসর ছিলেন, অতীন চৌধুরী এবং দেবাশিস দাস, একজন পলিটিক্যাল লিডার অভিরূপ চক্রবর্তী শাসক দলের, ও বোর্ড অফ রেসিডেন্সি সেক্রেটারি সন্দীপ মণ্ডল। এরা একটা ইন্টারেস্ট গ্রুপ। এদের মধ্যে একটা কমন ইন্টারেস্ট রয়েছে, যেহেতু একটা পলিটিক্যাল পার্টির এরা সমর্থক। আমাকে অনেকবার বলেওছে প্রকাশ্যে, ওই জিনিসগুলো এখন বলছি না। এই বহিরাগতরা কি হোস্টেলেই থাকতো? হ্যাঁ, কেউ ব্যবসা করতেন, কেউ কাজ করতেন। দখল করে? হ্যাঁ, দখল করে। আচ্ছা, তোমার সঙ্গে যে এই র্যাগিং হচ্ছে, তুমি কাকে প্রথম অভিযোগটা জানিয়েছিলে? যখন 2019 সালে প্রথম ঘটেছিল, ন্যাচারালি হোস্টেলের সুপারকে জানাতাম। হোস্টেলের সুপার বলতেন যে পারবো না করতে, আমার ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি, লিখিত অভিযোগ নিতেন না। যখন এই জিনিসগুলো ঘটলো তখন আর আমার সমস্যা হতো, আমি কোনোভাবে মেনে নিতে পারতাম না। আমি বোর্ড অফ রেসিডেন্সিতে, ইউনিভার্সিটির একটা অথরিটি, কমপ্লেন করলাম। সাইকেলিক্যালি কমপ্লেন করতে লাগলাম, কোনো অ্যাকশন হলো না, আবার করতে লাগলাম। কাকে কাকে কমপ্লেন করেছো সেগুলো? বোর্ড অফ রেসিডেন্সি সেক্রেটারিকে করেছি, রেজিস্ট্রারকে করেছি, ভাইস চ্যান্সেলরকে করেছি। এটা ইউনিভার্সিটির মধ্যে। ইউনিভার্সিটি যখন দেখলাম যে আমাকেই দোষী করছে এবং যারা অ্যাকিউজড, ক্রিমিনাল অ্যান্ড অ্যান্টি সোশ্যালস, তাদেরকে সাপোর্ট করছে, তখন আমি বাইরের যে কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো রয়েছে, গভর্নর, সিএম, ইউজিসি, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, লালবাজার, এদের কাছে যাই। আচ্ছা, এই অভিযোগগুলো কবে করেছো? এগুলো কোনো পার্টিকুলার ডেট না, 2019 থেকেই করে এসেছি। যখন যা ঘটেছে তখনই আমি একটা রিটালিয়েশন দিয়েছি। আচ্ছা, কোন থানায় তুমি অভিযোগ হয়েছে? এফআইআরটা 1 মাস আগে হয়েছে বালিগঞ্জ থানায়। 1-1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস। এতদিন পরে আজকে তুমি কোর্টে কেন? কোর্টে কালকে আমার যিনি কেসটা ইনভেস্টিগেশন করছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, কলকাতা পুলিশ সাউথ, তো উনি কালকে আমাকে মেসেজ করে বললেন যে আলিপুর পুলিশ কোর্টে কালকে 12টা নাগাদ আসতে, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেওয়ার জন্য। সেই জন্য আমি এসেছি। হ্যাঁ, র্যাগিংয়ের মধ্যে কুৎসিত ভাষায় গালিগালাজ, সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কথা বলা, বাধ্য করা, পার্সোনাল ইনফরমেশনগুলোকে লিক করতে বাধ্য করা, মদ এনে দিতে হতো, ওদেরকে পরিবেশন করতে হতো। রুমে আমার ইউরিনেট করে দিয়েছিল, বাইরে থেকে তালা মেরে দিত, তালা চাবি মেরে দিত, রাত্রিবেলায় বেরোতে পারতাম না। মেসের খাবার বন্ধ করে দিত, পিউরিফায়ার থেকে জল নিতেও বাধা দিয়েছে। তারপর বাইরে বেরোলে কুৎসিত বিহেভিয়ার করতো, একটা ব্যাড জেস্টার দেখাতো, গালিগালাজ করতো, ভয় দেখাতো, মারধর তো করেছে 2 বার। আচ্ছা, তুমি বলছো যে 2019 সাল থেকে তোমার উপরে র্যাগিং হয়।
তার পরবর্তী ক্ষেত্রে তুমি বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছো, কিন্তু থানায় অভিযোগ জানাতে তোমার এত দেরি হলো কেন? তুমি কি কোনোভাবে ভয় পেয়েছিলে? না, থানা কোনো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির মধ্যে ঘটনা ঘটলে এটা তো খুবই সাধারণ যে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো, অ্যাজ পার তাদেরকেই জানাই। কিন্তু তারা যখন দেখছি অ্যাকশন নিচ্ছে না, উল্টে আমাকেই দোষী করছে, এবং আমি যখন ভিকটিম হলাম, ডেপ্রাইভড হলাম, তার কারণ আমার পড়াশুনো মানে খুবই চাপ থাকে প্রত্যেক দিন। যখন ওটা এফেক্টেড হলো, লাস্ট 6 মান্থ আমি পড়াশোনা করতে পারিনি। ন্যাশনাল লেভেলে যে এক্সামিনেশনগুলো ছিল, ইউপিএসসি, গেট, এসএসসি, এগুলো থেকে আমি ভালো ফল করতে পারিনি, প্লাস মেন্টাল ডিপ্রেশনে আমি চলে গেছিলাম। 3 মাস টানা সাইকো মেডিসিন নিয়েছি। তো ওই জিনিসগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। তখন আমি বাধ্য হয়ে দেখলাম যে এদের এগেনস্টে ক্রিমিনাল অ্যাকশন নিতে হবে, সেই জন্য থানাতে এলাম। থানাও গাফিলতি করেছে, প্রথমে এফআইআর নিয়ে ফিরিয়ে দিয়েছে। লালবাজারে গেছি, লালবাজার থেকে ফোন করেছে, তারপরে এফআইআর হয়েছে। এফআইআর করার পরেও দেখছি লঘু ধারা, আইপিসি যে লঘু ধারা, যেগুলো বেলেবেল, মানে অ্যাকিউজগুলো খুব মানে ছাড় পেয়ে যাবে, কোনো জাস্টিস আমি পাবো না, এতটা অ্যাট্রোসিটি হয়েছে আমার ওপর। সেই জন্য আরও ফার্দার আমি কমপ্লেন করি যে এরা অ্যাকশন নিচ্ছে না। তুমি 2019 সালে কলেজে ভর্তি হয়েছিলে, তুমি পাস আউট হয়েছো কোন বছর? 2 সপ্তাহ হয়েছে এই রিসেন্টলি আচ্ছা আচ্ছা। রেজাল্ট পেয়েছি। কারা র্যাগিং ছিল, কারা ছিল? র্যাগিং করতো হোস্টেলের কিছু বর্ডার, কিছু বহিরাগত, এরা মিলে একটা গ্রুপ মিলে করতো। এদেরকে সাপোর্ট করতো 2জন প্রফেসর আমার ডিপার্টমেন্টের। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, 2জন প্রফেসর হচ্ছে প্রফেসর অতীন চৌধুরী, প্রফেসর দেবাশিস দাস, উনি ডিন ছিলেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যালকাটা ইউনিভার্সিটির। আর বোর্ড অফ রেসিডেন্সির সেক্রেটারি সন্দীপ মণ্ডল প্রকাশ্যে প্রত্যক্ষভাবে ওদের মদত দিত, প্রোটেক্ট করতো। টু সাম এক্সটেন্ট রেজিস্টার অলসো, রেজিস্টার দেবাশিস দাস। আর ভাইস চ্যান্সেলরের গাফিলতি তো দেখেই নিলাম, উনি আমার এগেনস্টে মিথ্যা বয়ান দিলেন, বলছে আমি কিছু জানি না। পুরো বিষয়টি উনি জানেন, সব জানেন। 2 ডজন কাগজ আছে, আপনারা দেখে নিতে পারেন। ভাইস চ্যান্সেলরকে লেখা, কোনোটা রেজিস্ট্রারকে লেখা, রিসিপ্ট কপি আছে। তারপরেও বলছে আমি জানি না, ইনফরমেশন নিতে হবে। তাদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, বোঝা যাচ্ছে তাদের ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে, সেই মতো তারা চালিত হচ্ছে। আচ্ছা, তুমি যে এই বলছো যে 1 মাস আগে তুমি কমপ্লেন করেছো, আজকে তোমাকে গোপন জবানবন্দির জন্য ডাকা হয়েছে, তুমি কি মনে করছো যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে তারপরেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমার এটা অবাক লাগছে, আমি অনেকেই বলেছি, অনেকেই কোয়েশ্চেন করেছে। আমার অবাক লাগছে যে পুলিশকে আমি 1.5 মাস হয়ে গেছে এফআইআর করেছি, কোনো অ্যাকশন নেয়নি। যখন মিডিয়া এই জিনিসটাকে জনমানুষের সামনে আনলো, কয়েক ঘন্টার মধ্যে এরা তৎপর হলো এবং আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এলো। এর আগে অনেকবার আমি গেছি, স্যারকে রিকোয়েস্ট করেছি যে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি নিয়ে যাবেন, বলেছিলেন চলুন, বাট কোনো ডেট উনি দিতে পারেননি সেভাবে। আমি জানি না, মিডিয়ার কাছে যখন লিক হলো, এরা তৎপরতার সাথে আমাকে আজকে নিয়ে এলো ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, তুমি আরেকটা অভিযোগ করছিলে যে কলেজ হোস্টেলের মধ্যে মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, সেই ব্যাপারে? হোস্টেলে মদ বস্তা বস্তা ঢোকে, এবং ইউনিভার্সিটির যারা 2জন প্রফেসর, তারা ওই যে খালি বোতলগুলো পড়ে থাকে, ওগুলো বস্তা করে ফেলে দিয়ে আসে, মানে লোক দিয়ে আর কি। ওই মানে এই অ্যাকিউজডগুলো মদ খেয়ে বোতলগুলো ফেলে দেয়। আর ইউনিভার্সিটির ডিপার্টমেন্টে এই 2জন প্রফেসর এবং আরও আদার্স, এদের কাজ হচ্ছে ওই বোতলগুলোকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট বস্তায় ভরে ওগুলোকে সরিয়ে দেওয়া, এই কাজটা ওরা করতেন। আচ্ছা, তোমাদের হোস্টেলে কি কোনো রকম সিসিটিভি আছে বা বেরোনোর পথে? সিসিটিভি অনেকগুলো আছে, চলে না, একটা মেন এন্ট্রান্সে ওটা চলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ও যখন 2019 সালে জুট টেকনোলজি বালিগঞ্জ ক্যাম্পাসে ভর্তি হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, ও বীরভূমে জয়দেব থেকে এসছে, ওর উপরে অত্যাচার হয় হোস্টেলে, ইন্ট্রোর নাম করে র্যাগিংটা শুরু হয়। ও সেই অত্যাচারের বিরুদ্ধে 2019 সাল থেকে আজ অবধি প্রতিটি ক্ষেত্রে অথরিটির কাছে অভিযোগ জানায়, কিন্তু সবসময়ই অভিযোগ জানানোর পরেই অভিযোগকারীর সমস্ত বর্ণনা অভিযুক্তের কাছে চলে যাচ্ছে, এবং যে অথরিটির কাছে ও সুরাহা চাইছে সেই অথরিটি অভিযুক্তদের কাছে এগুলো অভিযোগগুলো পাঠিয়ে দিচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে ওর অভিযোগ যে ওই অভিযুক্তরা এবং অথরিটি কর্তৃপক্ষের কেউ ওই অভিযোগগুলো উইথড্র করতে বাধ্য করা। আজকে ম্যাজিস্ট্রেটের কাছে একটা 164 বয়ান রেকর্ড করার ব্যাপার আছে, কারণ ওর যে অভিযোগ আমার কাছে যা এসে বলেছে যে ও একটা বিশেষ একেবারে সুনির্দিষ্ট অভিযোগ করেছিল, সেই সুনির্দিষ্ট অভিযোগটা ছিল সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে, কিন্তু ওকে সেই অভিযোগ করতে বাধা দেওয়া হয়েছে। তখন পুলিশ বলেছেন যে আমরা তো এই অভিযোগটা নিলাম,
আপনার যদি বিশেষ কোনো বক্তব্য থাকে যেগুলো আপনি বলতে চাইছেন, সেগুলো আমরা তো রেকর্ড করে আপনার ওইভাবে নিতে পারবো না। আপনার বক্তব্য আপনি ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দেবেন। স্পেসিফিক কি অভিযোগ ছিল? স্পেসিফিক অভিযোগ হচ্ছে বিশেষ কিছু মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তারা এর উপরে অত্যাচার করছে। যারা হোস্টেলের বোর্ডারদের সঙ্গে নন বোর্ডার, যারা হোস্টেলের ছাত্র নয়, প্রাক্তন ছাত্রও নয়, ব্যবসা করে হোস্টেলে থেকে, সেই সব অভিযোগগুলো, ওখানে যেমন ধরুন মদ খাওয়া, গাঁজা খাওয়া, বিভিন্ন ধরনের অত্যাচার, ওর রুমে বোম চার্জ করা, এগুলোর অভিযোগ। এই অভিযোগ যারা করছে এবং অভিযোগ রিড্রেস করার জন্য যার কাছে অভিযোগ জানাচ্ছে, তাদের বিরুদ্ধে যে ওর অভিযোগ, সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, শিডিউল কাস্ট অ্যান্ড ট্রাইবস কমিশন, রাজ্যপাল, অনারেবল চিফ মিনিস্টার, সবার কাছে জানানোর পরেও যখন কোনো অভিযোগ ওর হচ্ছে না, সুরাহা হচ্ছে না, তখন ও বালিগঞ্জ থানায় যায়। লালবাজারের হস্তক্ষেপে একটা মামলা হয়, কিন্তু সেই মামলায় সুনির্দিষ্ট যে অভিযোগগুলো ছিল আমরা তা দেখতে পাচ্ছি না, সুনির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও কিছু দেখতে পাচ্ছি না। সেই জন্য যেহেতু অভিযোগটা জানিয়েছে, সেই অভিযোগটা আজকে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দেওয়ার জন্য থানা থেকে একটা নোটিশ ওকে পাঠিয়েছে। কালকে যখন ও একটা বিশেষ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিল, তখন ওর কাছে সেই নোটিশটি আসে। সেই নোটিশ অনুযায়ী পুলিশ যে অ্যারেঞ্জমেন্ট করেছে, আজকে ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ানটা রেকর্ড হবে। বিষয়টি নিয়ে সরব হয়েছে এসএফআই। টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুধু হোস্টেল নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হোস্টেলেও আগে টিএমসিপি এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি, ওই পড়ুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তারা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় যেমনটা অভিযোগ উঠে আসছে, তার মৃত্যু হয়েছে র্যাগিংয়ের কারণেই। তারপর আমরা আজকে দেখতে পেলাম ক্যালকাটা ইউনিভার্সিটির এক পড়ুয়ার ক্ষেত্রেও র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাকে আলিপুর আদালতে ডাকা হয়েছে পুলিশের তরফে, এবং তার গোপন জবানবন্দি কিন্তু ইতিমধ্যেই চলছে। ক্যামেরায় সূর্যর সঙ্গে অভ্রদীপের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।